পরীক্ষা দেওয়ার পর সবচেয়ে বেশি টেনশন লাগে এই রেজাল্ট নিয়ে। রেজাল্ট দিবে দিবে করে কুরবানি ঈদ পার হয়ে গেল। তো আজকে আমার মেয়েটার ফাইনালি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দিবে। আর রেজাল্ট আমার মেয়েটা কি করলো, ভালো করলো না খারাপ করলো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। দেখেন আমাদের বুড়িগুলা, তারা সবার কাছ থেকে দোয়া চাচ্ছে যে সবাই দোয়া করবেন, আজকে আমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, অবশ্যই ওদের জন্য দোয়া করবেন। তো এখন রেজাল্ট দেওয়ার পালা। প্রথমে প্লে নার্সারি রেজাল্ট দেওয়া হয়, আর ক্লাসটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। দেখেন বেলুন দিয়ে পুরো রুমটাকে সাজানো হয়েছে। আর আমরা সবাই গার্ডিয়ানরা পিছনে দাঁড়িয়েছিলাম, সামনে সব স্টুডেন্টরা ছিল আর স্যারেরা তাদের কথা বলতেছিল। আর দেখেন আমাদের রাফসা সোনা পাখি, সে তো প্লেতে পড়ে, সেও মাশাল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে। আসলে সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো রেজাল্ট দেওয়া শুরু হয়ে যায়। এখন ক্লাস 1-এর রেজাল্ট দেওয়া হচ্ছে, আর ক্লাস 1-এর রেজাল্ট দেওয়া শেষেই শুরু হয়ে যায় আমাদের ক্লাস 2-এর রেজাল্ট দেওয়া। তো সবাই ভাবতেছেন যে আরোহী কি পজিশনে আছে। আসলে সে থার্ড হয়েছে, ফার্স্ট হয়েছে ফাতেমা, সেকেন্ড হয়েছে আমাদের আঁচল, আর থার্ড হয়েছে আরোহী। আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা কোনো ব্যাপার না, সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের বাচ্চারা কতটুকু শিখতে পারলো আর কতটুকু শিক্ষা লাভ করতে পারলো, আমাদের এটাই সবচেয়ে বড় পাওয়া। আর আমাদের স্কুলের এমন কোনো স্টুডেন্ট নাই যে তারা কোনো খারাপ স্টুডেন্ট। আসলে তাদের রেজাল্ট সব সময় অনেক বেশি ভালো, আর সবাই প্রায় 90-র ওপরেই পেয়েছে। আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা থাকবেই। এখানে আমাদের শিক্ষকদের অনেক বেশি অবদান এবং গার্ডিয়ানদের তো আছে, আর বাচ্চারা যদি না শিখে তা তো হবেই না। তো সবাই অনেক বেশি ভালো চেষ্টা করেছে, আর সবাই খুব বেশি ভালো রেজাল্ট করেছে। ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা 3 জন হবে, কিন্তু আমাদের ক্লাসের বা আমাদের স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টই খুবই ভালো স্টুডেন্ট। এটা একদম বলার মানে আমি কি বলবো, সবাই খুব ভালো জানে যারা আমাদের স্কুলে আছে। তো এখন আমাদের 2-এর ক্লাসের রেজাল্ট দেওয়া শেষ, এবং সবাইকে বেলুন এবং চকলেট দিয়ে আর কি রেজাল্ট দেওয়া হয় বাচ্চাদের খুশি করার জন্য আর কি। যতটুকু করা সম্ভব আমাদের টিচাররা সবটুকুই করেছেন, এবং বাচ্চারা দেখেন কতটা বেশি আনন্দ করতেছে। টিচাররা আসলে অনেক বেশি ফ্রেন্ডলি, এই স্কুলের টিচাররা মাশাল্লাহ সবাই অনেক বেশি আনন্দ করছে। রেজাল্ট খারাপ ভালো আছে সেজন্য যে বাচ্চারা মন খারাপ করে বাসা যাবে এটা যেন না হয়, সেজন্যই টিচার্সদের এই প্রচেষ্টা। তারা বেলুন দিয়ে একদম চকলেট দিয়ে বাচ্চাদেরকে খুশি করে দিয়েছে। রেজাল্ট যেমনই হোক মন খারাপ করে থাকা যাবে না, সামনে আরও ভালো করতে হবে, এটাই তাদের আসলে বক্তব্য ছিল বা বাচ্চাদেরকে বলছিল। আর তারা তো বলতেছিল যে হ্যাপি রেজাল্ট ডে, হ্যাপি রেজাল্ট ডে। আসলে তারা অনেক বেশি হ্যাপি। তো তারপর রেজাল্ট নিয়ে সবাই একদম মন খুশি করে বের হয়ে যাচ্ছে, আর সবাই মিলে আমরা বের হয়ে আসি। আর তারপরে বাইরে বাচ্চারা একটু বেশি আনন্দ করতেছিল। এই মাঠটাতে আমাদের স্কুলের সব বাচ্চারাই অনেক বেশি মজা করে আর আনন্দ করে। আর দেখেন আমার মেয়ের ফ্রেন্ডেরা সবাই মিলে একদম ধরেছে আঁচলের আম্মুকে। আসলে আঁচলের আম্মু বাচ্চাদেরকে এত বেশি আদর করে, তার পিছনে সব বাচ্চারা লেগে থাকে। আর দেখেন তারা রেজাল্ট কার্ড দেখিয়ে দিচ্ছে। এখানে আঁচল হয়েছে সেকেন্ড, ফাতেমা ফার্স্ট, আর আরোহী তো থার্ড। আমাদের গ্রুপের সবাই একদম ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে আছি আর কি। এটাই মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর তানহা বুড়িও ভালো রেজাল্টই করেছে মাশাল্লাহ। আর ফালাক তো ফোর্থ হয়েছে। ফালাক মামুনির জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, সেই জন্য ভবিষ্যতে অনেক ভালো রেজাল্ট করতে পারে এবং জীবনে কিছু হতে পারে। তাকে নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন, সেই স্বপ্নগুলো যেন আস্তে আস্তে পূরণ হয়, এটাই আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।